বাংলাদেশে একের পর এক আওয়ামী লীগের কার্যালয় খুলছে। শুধু তাই নয়, আওয়ামী লীগকে ফেরাতে মরিয়া বিএনপি জামাত। আপনার কি মনে হয়েছে যে বিএনপি জামায়াত আওয়ামী লীগের কারণে গেল 16 বছর অত্যাচারিত হয়েছে, তাদেরকে আবার সুযোগ কেন দিচ্ছে তারা? নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ছক? শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী। বিএনপি ক্ষমতা নেওয়ার পর থেকেই বাংলাদেশে মাথাচাড়া দিয়েছে আওয়ামী লীগ, কিন্তু প্রশ্ন উঠেছে, এ কোন আওয়ামী লীগ? ভারতে অবস্থান করা শেখ হাসিনা প্রায় বিবৃতি দিলেও কার্যালয় খোলা নিয়ে কোনো কথা বলেনি, এমনকি তার নেতাকর্মীদের এমন নির্দেশনাও দেননি। তাহলে কারা খুলছে আওয়ামী লীগের এই কার্যালয়? গেল কয়েকদিন ধরে রাজনীতির মেরুকরণ বদলাচ্ছে, যেখানে রিফাইন্ড আওয়ামী লীগ পরিকল্পনাটি সামনে এসেছে, যেখানে শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠদের সরিয়ে একটি নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চলছে। জানা যাচ্ছে এই নতুন কাঠামোর সামনের সারিতে যারা থাকবে তারা শেখ পরিবারের কেউ নয়। বাংলাদেশে একটি দুর্বল আওয়ামী লীগ রাখা হবে, যাতে একদলীয় বিরোধী দল গঠনের পরিবর্তে বহুদলীয় প্রতিযোগিতা নিশ্চিত করা যায়। নেতৃত্বের বদল হবে শেখ হাসিনা এবং তার পরিবারের অপরাধ স্বীকার করা হবে, তবে দলের অস্তিত্ব বজায় রাখা হবে। রিফাইন্ড আওয়ামী লীগ পরিকল্পনা মূলত একটি রাজনৈতিক পুনর্বাসন প্রকল্প, যা ক্ষমতা রক্ষার জন্য একটি নতুন কৌশল। এটি যদি বাস্তবায়িত হয় তবে তা গণতন্ত্রের নামে নতুন এক রাজনৈতিক প্রতারণা হবে। বাংলাদেশের ভবিষ্যৎ এখন জনগণের হাতে। তারা কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটি নির্ধারণ করবে দেশের প্রকৃত গণতন্ত্রের পথে এগোবে নাকি পুরনো শাসন নতুন মোড়কে ফিরে আসবে।